এমন একটা সময় ছিল আমি যখনই কোনো মেয়ের সাথে গিয়ে কথা বলতাম আমি না নিজের অথেন্টিসিটি হারিয়ে ফেলতাম। আমি সেখানে গিয়ে না নিজের আইডেন্টিটি চেঞ্জ করে নিতাম। বলতে গেলে আমি যখনই কোনো মেয়ের সামনে যেতাম আমি তার সামনে গিয়ে না অ্যাক্টিং করতাম যাতে সামনের জন ইমপ্রেস হয়ে যায়। আর ইমপ্রেস হয়ে যাওয়ার মানে এই নয় যে সে আমাকে দেখে পটে যাক, মেন কথা সে যেন আমাকে দেখে খারাপ না ভাবে। আর সেই কারণে যখন আমি কোনো মেয়ের সাথে কথা বলতে যেতাম, ধরো আমি নর্মাল খুব জোরে কথা বলি, একটু গলার আওয়াজ জোরে, আর যখনই আমি কোনো মেয়ের সাথে কথা বলতে যেতাম আমার গলার আওয়াজ না অটোমেটিক কমে যেত। আরও অনেক কিছু হতো আমার মধ্যে। আর ভাই বললে বিশ্বাস করুন, ওই সিচুয়েশনে আমার ভীষণ অস্বস্তি হতো। আমি একদম অকওয়ার্ড সিচুয়েশনে চলে যেতাম। আর তোমরা যদি এই জিনিসটা ফিল করতে পারো, তোমরা যেটা নিজে আসল, তোমরা যখনই কোনো র্যান্ডাম কোনো মেয়ের সাথে গিয়ে কথা বলতে যাও, তো তুমি তোমার নিজের অথেন্টিসিটিটাকে না হারিয়ে ফেলো। অথেন্টিসিটি মানে হচ্ছে খাঁটি। তুমি যেরকম ধরনের ব্যাপার তোমার বন্ধুদের সাথে করে থাকো, তোমার বাড়ির লোকের সাথে করে থাকো, তুমি যখনই কোনো র্যান্ডাম মেয়ের সাথে দেখা হয় তুমি তোমার সেই আসল রূপটাই না বদলে দাও। তুমি যদি এরকম হয়ে থাকো না, তো এই ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদের এটা বলবো যে তোমরা যখনই কোনো র্যান্ডাম মেয়ের সাথে কথা বলতে যাবে, তো তোমরা এমন কী করবে যেন তারা তোমাকে পছন্দ করে। দেখো, যেসব লোকেরা ক্যারিসমেটিক হয়ে থাকে আর যেসব লোকেরা অকওয়ার্ড হয়ে থাকে না, এদের মধ্যে একটাই পার্থক্য থাকে। যারা ক্যারিসমেটিক হয়ে থাকে তারা সামনের জনকে না ইমপ্রেস করার জন্য কিছু করে না। আর যারা অকওয়ার্ড টাইপের লোক হয়ে থাকে না, এরা সামনের জনকে ইমপ্রেস করার জন্য নিজের আইডেন্টিটি চেঞ্জ করে দেয়। ভাই তোমরা অনলাইনে যেসব জিনিস শুনে থাকো যে এরমভাবে কথা বলতে হয়, এরমভাবে হাঁটতে হয়, এরমভাবে দাঁড়াতে হয়, ভাই ওই জিনিসগুলো না ভুল করে ফলো করতে যেও না। কারণ তুমি যখনই ওই জিনিসগুলোকে ফলো করতে যাবে তুমি তোমার নিজের অথেন্টিসিটিটাকে হারিয়ে ফেলো। তুমি যখনই অন্যকে দেখে নিজের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবে, তুমি ওই জায়গাটা না কনসিয়াসলি প্রেজেন্ট নাও। আর ওই সিচুয়েশনে তোমাকে লোকেরা দেখেও না পাগল ভাবে যে ভাই এ কে, এ কী সব করছে। দেখো, যদি কোনো মানুষ ভয় পেয়ে থাকে তো তার মুখে ছোটো ছোটো মাইক্রো এক্সপ্রেশন থেকে সামনের জন্য এটা ধরে নেয় যে ভয় পেয়ে আছে। যদি কোনো মানুষ রেগে থাকে তো তুমি তার মুখের মাইক্রো এক্সপ্রেশন দেখে তুমি এটা ধরে ফেলবে যে এই মানুষটা রেগে আছে সাবকনসিয়াসলি। আর তার কারণ হচ্ছে তুমি অথেন্টিক নও, তুমি খাঁটি নও, তোমাকে ভরসা করা যায় না। আর যদি তুমিও চাও যে তুমি এমন কিছু করবে যাতে লোক তোমাকে পছন্দ করে, জাস্ট বি অথেন্টিক অ্যান্ড বি প্রেজেন্ট। আর ভাই তোমরা সোশ্যাল মিডিয়াতে যাদের দেখে থাকো যে যারা এরমভাবে হাঁটছে, তোমার কী মনে হয় ওরা নাটক করছে? ভাই ওটাই ওদের আইডেন্টিটি। তুমি ওদের কোনো নর্মাল ইন্টারভিউ চেক করে নেবে, দেখবে যে ওরা ওরমভাবেই বসছে, ওরা ওরমভাবেই কথা বলে। আর তার কারণ হচ্ছে ওটা ওদের আইডেন্টিটি। আর যদি তুমি তাদেরকে দেখে ওই জিনিসটা কপি করতে যাও, তখন এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। কারণ তুমি ওই জায়গাটা প্রেজেন্ট নও। আর তুমি যদি চাও যে তাদের মতো বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মতো হাঁটতে, তাদের মতো কথাবার্তা বলতে, দেন জাস্ট বি ওয়ান, হয়ে ওঠো তাদের মতো। তুমি যখনই তাদের মতো হওয়া শুরু করবে, তোমার অটোমেটিকলি তোমার বডি ল্যাঙ্গুয়েজ তাদের মতো হয়ে যাবে। কারণ ওটা তোমার আইডেন্টিটি হয়ে দাঁড়াচ্ছে। আমি এই জিনিসটা খেয়াল করে দেখেছি। আমি আগে যখনই যার সাথে কথা বলতে যেতাম, আমি আসল যেটা আমি সেটাকে লুকাতাম। মানে আমি তার সামনে গিয়ে না শুধু নাটক করতাম, যে ভালো সাথে নাটক করতাম, সোজা কথা। তো আমি এটা খেয়াল করে দেখেছি, তাদের সাথে আমার কিছুদিনের মতো বন্ডিং হতো আর তারপরে আবার বিচ্ছেদ হয়ে যেত। তুমি অল টাইম অ্যাক্টিং করতে পারবে না। তুমি যখনই কারোর সাথে রিলেশনশিপে যাবে, তুমি হয়তো প্রথম কিছুদিন অ্যাক্টিং করে নিলে, কিন্তু কিছুদিন পর তোমার আসল রূপটা তার সামনে প্রকাশ হবেই। তো ওই সময় তোমাদের বিচ্ছেদ হবেই। তো মেন কথা হচ্ছে তুমি যখনই কারোর সাথে কথা বলতে যাচ্ছ, তুমি সেটা যেই হোক না কেন, নিজের অথেন্টিসিটি কখনো হারিও না। অথেন্টিক থাকো, খাঁটি থাকো। তোমার অথেন্টিসিটি থেকে যে আসবে সেই তোমার আসল বন্ধু। তো জাস্ট বি অথেন্টিক।